হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইলকম E2-তে টুইন সিকোয়েন্স করা হয়, মানে যেটাকে আমরা টুইন টেপ বলি আর কি। কেউ টুইন টেপ বলি, কেউ টুইন্স বলি, যে ভাষায় বলি না কেন, কিভাবে টুইন টেপ সিকোয়েন্স করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যারা জানেন না তাদের জন্যই শুধু আমার এই টিউটোরিয়ালটা, আর যারা জানবেন তারা প্লিজ দয়া করে কোনো খারাপ কিছু বলবেন না। আমি সবার ভালোর জন্যই চেষ্টা করব, ভালো কিছু করার। আমি যতটুকু জানি আর কি, ঠিক ততটুকুই আপনাদেরকে শেয়ার করতেছি। আমরা নতুন একটা পেজ নিলাম, পেজ তো আমি নিয়েই নিছি প্রথমেই। এখন এখানে এখানে দেখেন যে মেশিন তাজিমা লেখা আছে, বাট আমরা এই মেশিন ফরম্যাটটা চেঞ্জ করে দিব। সিলেক্ট মেশিন ফরম্যাট, এখান থেকে আমরা বারুদান এফডিআর টুইন সিকুয়েন্স সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন দুটো সিকুয়েন্সের ঘর চলে আসছে। এখান থেকে আমরা সিকুয়েন্স দেখতে পারবো। সিকুয়েন্স দুটো একই রকম সাইজ হয়ে গেছে, আমরা সাইজটা একটু কম বেশি করে নিই। এটা হচ্ছে এডিট প্যালেট। আমরা এখান থেকে প্রথমটা নিলাম 3 mm, হোল অবশ্যই 1 করে নিব। আমি সবসময় 1 করে নিয়েই কাজ করি। এখানে 5, এখানে হোলটা আমি 1 করে নিব। কালার চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, তো এই কালার থাকলেও সমস্যা নেই, মানে এটা আমার কাছে ভালোই লাগে কালারটা। এটা অবশ্যই সফটওয়্যারের ডিফল্টে দেওয়া কালার। ওকে, এবার আমরা একটা সিকোয়েন্স রান করাই শুধু দেখাবো। সিকোয়েন্স একটা রান করে দেব যে কিভাবে দুটো সিকোয়েন্স একসাথে পড়বে, একটা 5 একটা 3 একটা সুতার মধ্যে। আমরা প্রথমে সিকোয়েন্স রান নিব। সিকোয়েন্স রান নিয়ে এখানে ফাংশনটা অন করে দিব। অন করে দিলে সিকোয়েন্সটা দেখতে পাবো আমরা। হ্যাঁ, এখানে সিকোয়েন্স পড়ছে, বাট সিকোয়েন্সটা দেখা যাচ্ছে না, শো করতেছে না সিকোয়েন্সটা। আমরা ট্রু ভিউ করে দেখি, সিকোয়েন্স এখানে দেখা যাচ্ছে এক কালার। এটাতে একটু কাজ করতে হয়। টুইন নেওয়ার পরেও, টুইন সিকোয়েন্স করার পরেও আমরা এটাতে ডাবল ক্লিক করব, মানে সিকোয়েন্স প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে এখানে দেখুন যে একটা সিকোয়েন্স আছে, এখানে প্লাস চিহ্নটাতে একটা ক্লিক করলে আরেকটা সিকোয়েন্স চলে আসবে, সিকোয়েন্স 2। এখন সিকোয়েন্স 2-তে আমি সিকোয়েন্স 2-তে 5 mm করে দিব। এখান থেকে সিকোয়েন্স 3 আছে, এখানে 5 করে দিব। 5 করে দিলে দেখুন এখানে 5 হয়ে গেছে। এখান থেকে স্পেসিং কমানো বাড়ানো এখানে সবই করা যাবে। আমি চাইলে এখানে স্পেসিং আছে 4, এখানে আমি 5 করে দিতে পারি। 5 করে দিলে 5 হয়ে গেছে, বাট দূরেই তখন 5 করে দিতে হবে। এখানেও 5 করে দিই, তাহলে গ্যাপটা সমান হবে। দেখুন গ্যাপটা সমান আছে এখন, আগে কম বেশি ছিল, এখন সমান আছে। এরকমভাবে আমরা টুইন সিকোয়েন্স করতে পারবো। তারপরও আপনাদের যদি কারো কোনো কমেন্টস থাকে যে এখানে আরও কিভাবে ভালো কিছু করা যায়, আমি আমি সব রকম কাজ মোটামুটি করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করার মতো। এটাও তবু কেউ ইউটিউবে দেখায় না, আমি এটা আপনাদেরকে দিচ্ছি। আমি চাই যে সবাই ফ্রিভাবে কাজ করি। আমরা যারা ডিজাইনার আছি সবার জন্যই এটা হেল্পফুল হবে। আর আমি অনেক কিছু হয়তো বা জানি না, আপনাদের কিছু জানা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমার ভালো লাগবে জানালে। আর এখানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। জানালে নেক্সট টিউটোরিয়ালটা আমি আরও একটু ভালো করার চেষ্টা করব। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। সো বন্ধু প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না, খারাপ কোনো কিছু মন্তব্য করবেন না। এখানে সিকোয়েন্সের মধ্যে আরও কারো এনি কমেন্টস আমাকে জানান, আমি ওটা করার চেষ্টা করে দিব। তো এটা আমি নর্মালি একদম ইজি ওয়েতে আপনাদেরকে দেখালাম কীভাবে টুইন সিকোয়েন্স করতে হয়। আর টুইন সিকোয়েন্স সব মেশিনে করা যায় না, এটা অবশ্যই আপনারা জানেন, কারণ যেটার মধ্যে যে মেশিনে একটা ডিভাইস লাগানো থাকবে, সে একটা ডিভাইসের মধ্যে তো আর টুইন টেপ করা যাবে না। তার জন্য মানে টুইন টেপের মেশিনই আছে আলাদা। তো এখন চায়না মেশিন অনেক হয়েছে, বারুদান মেশিন আছে, তাজিমা মেশিন আছে। তো তাজিমাই বাংলাদেশে অনেক ফেভারিট, তাজিমা অনেকেই কিনতেছেন। তাজিমার টুইনটা অনেক ভালো হয়। SWF আছে, মানে সানস্টার মেশিন। আর চায়না মেশিনটা ভালো। আমি একটা মেশিনে একটা ডিজাইন করে দিয়েছিলাম, সেই ডিজাইনটা আমি সামনে থেকে চালাইছি। ওটার RPM অনেক স্লো করে দিতে হয়, নাহলে সিকোয়েন্স কেটে যায়। তো নেক্সট আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। আমি নেক্সট কারো যদি কোনো কিছু জানার থাকে সিকোয়েন্সের ডিটেলস, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিন। আমি আপনাদেরকে ওই রকম ডিটেলসই জানিয়ে দিব কিভাবে কি করতে হয়, যদি আপনাদের ইন্টারেস্টিং আপনারা থাকেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাতে, তাহলে আপনারা পাবেন।
শুধু সিকোয়েন্স বলতেছি, সিকোয়েন্সে না, শ্যানিল, কর্টিং, সিকোয়েন্স, নর্মাল ডিজাইন, নর্মাল সিকোয়েন্স ডিজাইন, 4 mm 5 mm সিকোয়েন্সের কোনো প্রবলেম, নিডেল ভেঙে যাচ্ছে, সিকোয়েন্স কেটে যাচ্ছে, বা কোনো স্টিচ পড়তেছে না, ধরতেছে না, স্টিচ চেঞ্জ হচ্ছে না, যে কোনো কিছু, মোটিভের সমস্যা, বিশেষ করে ইটুতে অনেকেই মোটিভ নিয়ে প্রবলেমে পড়ছেন। আমার পরিচিত যারা আছেন তারা তো অবশ্যই আমাকে বলছেন ফোন করে। আরও যারা বলেননি তারা যদি আমাকে বলেন যে কি কি প্রবলেম হয় আপনাদের, সেগুলো আমাকে বলবেন, অবশ্যই আমি সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।